আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের বোন অনেক ভালো আছি। আজকে বাবুচি স্টাইলে সাদা পোলাও, ঝরঝরে সাদা পোলাও রান্না করে আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি চালটা ভালো করে ধুয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এই যে পোলাও রান্না করতে যে যে উপকরণগুলো লাগবে তা আমি দেখিয়ে নিচ্ছি। দারুচিনি, তেজপাতা, এলাচ, ঘি। আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে এখন ঘি দিয়ে দিব আর তেল আর ঘিটা দিয়ে দেব। দিয়ে আমি এই দারুচিনি, এলাচটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। তারপরে আমি ঘিটা গরম হলে আমি এইটার মধ্যে আমি পানি দিয়ে দেব। 1 কাপ চাল নিয়েছি, 1 কাপ চালের সাথে 2 কাপ পানি দিতে হবে। তারপরে পানিটা বলক চলে আসলে আমি ভিজিয়ে রাখা পোলাও চালটা দিয়ে দেব। যে পানিটা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। লবণ দিয়ে দেব পরিমাণ মতো। লবণটা দিয়ে দেওয়ার পরে আমি পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে পানিটার মধ্যে বলক চলে এসছে, এখন আমি ভিজিয়ে রাখা পোলাও চালগুলি দিয়ে দেব। পোলাও চালগুলো দিয়ে চুলাটা হাই হিটে রেখে দিব। একবারে পানি শুকায়ে পোলাওয়ের গায়ে যখন চলে আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। যে বলক চলে আসছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে যে ফিরে আসছি, পোলাওয়ের সাথে পানির সাথে একবারে গায়ে চলে এসছে, তখন আমি এই যে একটু নাড়া দিয়ে দিচ্ছি। নাড়া দিয়ে দেওয়ার পরে আমি এখন চুলার আঁচটা ডিম করে দিয়ে পাতিলের নিচেই একটি তাওয়া বসিয়ে দিব। দিয়ে আমি পোলাওটি দমে দিয়ে রাখবো। এই যে দেখুন কত সুন্দর আমার পোলাওটি হয়ে গেছে। এখন আমি আমার হাতে তৈরি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। সেই পেঁয়াজ বেরেস্তাগুলি আমি এখন পোলাওয়ের উপরে ছড়িয়ে দিব। একবারে সহজ, পোলাও রান্না করতে টাইম লাগে না। বাবুচিদের মতো করে পোলাও ঘরেও রান্না করে খাওয়া যায়। দেখুন পোলাওটা কত সুন্দর হয়েছে। আমি এই যে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিন। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।